অনেকটা সময় যেখানে প্রতিটা মা জেনে বা না জেনে অনেক চিন্তাতে থাকে খাবার খাওয়া নিয়ে, কোনটা খেলে ভালো হবে, কোনটা বাচ্চার ওজন বাড়বে, কোনটা খেলে মার কোনো শারীরিক সমস্যা বা পেটে ব্যথা, গ্যাস্ট্রিক ইত্যাদি হবে না। আজ আমরা এমন 10টি খাবারের নাম বলবো। প্রথমে হচ্ছে মাছ। মাছ ছোট হোক বড় হোক, আমাদের উচিত প্রতিদিন প্রেগনেন্সির সময় মাছ খাওয়া। এতে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন ডি সহ ফসফরাস, খনিজ জাতীয় পদার্থের খনিই হচ্ছে মাছ। এর মধ্যে অন্যতম শোল, মাগুর, মলা, কাচকি, যাতে রয়েছে রক্ত শূন্যতা, ক্যালসিয়াম ও রুচি হওয়ার উপাদান। দ্বিতীয়টি হলো মুরগি। প্রচুর পরিমাণ প্রোটিন, শর্করা ও খনিজ পদার্থ থাকে, আয়রন ও সোডিয়াম থাকে, ভিটামিন সিও পাওয়া যায়। এছাড়া ফ্যাটি অ্যাসিডের কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে। ডিমের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন ও 9 ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে। ডিমে প্রচুর ট্রিপ্টোফ্যান থাকে, যা মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে। ডিম মেটাবলিক কোষগুলোকে কার্যকারিতা উন্নত রাখে। নাম্বার হচ্ছে দুধ। দুধে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি। দাঁত ও হাড় মজবুত করে। দুধে আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি ও ওমেগা-3, ওমেগা-6 সহ অনেক কিছু। দুধকে বলা হয় সুপারফুড, এজন্য দুধ অতিও প্রয়োজনীয়। 5 নম্বরে রয়েছে বিফ লিভার বা চিকেন লিভার। নম্বরে রয়েছে বাদাম বা নাটস। বাদাম আমাদের শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায় ও হৃৎপিণ্ড ভালো রাখে ও হজম প্রক্রিয়া মজবুত করে। এর জন্য বাদাম খাদ্য তালিকায় রাখতেই হবে আমাদের। 7 নম্বরে রয়েছে ফ্রুটস। আমাদের বিভিন্ন ধরনের ফল, এগুলা খেতেই হবে। কলা, আপেল, ডালিম থাকতেই হবে। 8 নম্বরে রয়েছে বিভিন্ন প্রকারের ডাল। 9 নম্বরে রয়েছে শাকসবজি, যা আমাদের নিত্য প্রয়োজনীয়। সর্বশেষ 10 নম্বরে রয়েছে ভাত বা রুটি। যে যেটা খায় ওটাই তাকে খেতে হবে। প্রেগন্যান্সির সময় আমাদের প্রচুর পরিমাণ পানি খেতে হবে। পানির মাধ্যমেই আমরা বাবুকে আর নিজেকে সুস্থ রাখতে পারবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট